রেশমা ওই ঘরে যা জামাই আইতাছে ঘরে যা কি হইছে? ঘরে যা আগে আরে আল্লাহ, জামাই আসতেছে কেন? ও আসার সময় বলছে না যে জামাই সংসার করবো না, আসতেছে কেন আবার? তো জামাই আইতাছে সেটাকে আমি কেমন ওই তুই ঘরে যা আরে আইতে দাও তোমার জামাইরা, আমি দেখতাছি কেমনে কিক মেরা তারে বাইর করতে হয়। তুমি দেখ হসকে আয়া লোক খালি আসুক। আমি তোর তুই ঘরে যা আরে তুমি খারাপ। রেশমা তুমি এখানে আইছো কেন? যাও এক্ষুনি বাড়ি থেকে বাইরে যাও, যাও। আরে ঘরে ঢুকতেই পারলাম না, ঢুকনের আগে বাইর করে কেমনে? দেখছেন ব্যবহার, এটা কেমন ধরনের ব্যবহার? এটাই ব্যবহার, যার সাথে সংসার করুম না তার লগে আবার কিসের ব্যবহার? হ্যাঁ, যাও বাড়ি থেকে বাইরে। দেখছেন বা, এটা কোনো কথা? এটা মোবাইল চাইছে, আমি এটা তো আমি পরে এক সময় দিমু না এমন না তো, এর লিগে গোসা করে আয়া পড়ছে আবার থুইয়া। হ্যাঁ, সংসারে মান অভিমান হয় না, আপনার লগে আমার মান অভিমান হয় না? হ্যাঁ, এর লিগে এরকম করে? এই তুমি এত কথা কাও কেন? তোমার লজ্জা শরম করার কিছু নাই? আমার মাইয়া কইছে তোমার লগে সংসার করব না, বাস সংসার করব না, এত কথা কয় না কাম না। যাও বাইরে হও, বাইরে হও কইতেছি। আম্মা, আমি কি এবারে জামাই না ভিক্ষা করতে আইছি? আমি তো এটাই বুঝতেছি না, কেমন ব্যবহার করতেছে না। তো আমরা কি ব্যবহার করবো? হলো নাই আমার মেয়ে, তোমার লোক সংসার করবো না। যাও বেরো, যাও বেরো। আরে দূরে এরকম করতে কদুর আহেন, কদু লয়ে আইছে, মোবাইল আনতে পারো নাই? যাও বিদাও। রাহেন কদুরা রাহেন। আবার কথা আবার কত কথা বেরো বেরো। আর কেমন ব্যবহার করতেছে? আমার মেয়ে আরে দূর হও, লড় করতাছে না। মেয়ে কইছে না পাগল চাইতে তাকায় রইছে এখনো যাইছে। শয়তান। কেমনে চায় রইছে? আমার মেয়ে সকাল রাত বিয়ে দিতে পারে নাইতে শ্বশুর বাড়িতে। আচ্ছা আমি যাইতেছি, আমার রাহনের দরকার নাই, কদু দুইটা রাহেন। তোর কদুর খেতা পুরিয়া ফাইজলামি বউ ইচ্ছা পূরণ করতে পারে না। হ্যাঁ, এই যে শ্বশুর বাড়িতে কদু লইয়া দিছো না ঘাট ধরে তারা বেশ উচিত সরম, কাম হয়েছে। বেশ সরম একটা। মা, তুমি মন খারাপ করো না মা। হ্যাঁ, তোমার ভালো ছেলে দেখে আমি বিয়ে দেবো। মনে করো বিদেশে থাকে, এইরকম ছেলে দেখে বিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। আরে শান্তিতে সামর্থ্য অনুযায়ী চললেই তো সংসারটা শান্তি, তাহলে তার অশান্তির কিছু নাই। আরে রাখ তোর সামর্থ্য আর শান্তি। বউ বলতে পারস না, আবার বড় বড় শান্তি আর সুখের কত বড় কথা হইতে আইছে। তোর সাথে সংসারই করুম না, তুই যা এর থেকে বাইরে, একদম দূরে। আমি তো এই বাড়ির ত্রিসীমানায় থাকবো, বাড়িতে ঢুকবো, তোমার লগে তো আমার ডিভোর্স হয় না, হইছে? ডিভোর্স হয় নাই? ডিভোর্স হইব 3 দিনের মাথায়। তোর আমি ডিভোর্স লেটার পাঠাইতেছি, যা যা এখন। তুমি যদি আমার ডিভোর্স দাও তো সংসার করবো, না দিলেও তোমার লগে সংসার করবো। কথা বাড়ায় আছে। হ্যাঁ, ডাল দিয়ে রান্না কদুটা কখন অর্ধেক আছে। তা তোরে কেমনে খাই দে তোয় আমি দেখতাছি। আম্মা, রেশমা, আব্বা, রেশমা, আম্মা, রেশমা, আম্মা, আম্মা, আব্বা। ওইটাই দিমু আমি। ল আমার লগে সংসার করবা, ল। এই তুমি বুঝতাছো না কেন? তোমার সাথে আমি সংসার করুম না। যাও তুমি এদিকে যাও। কইলাম তো যে যেইটা চাও ওইটাই দিমু আমি, অসুবিধা নাই। তুমি বুঝতাছো না কেন? আমি যা চাই তুমি চাইলেও আমার দিতে পারবা না কোনোদিন। আমার এক বান্ধবী হেলবা জামাই রেলে ডুবাই গেছে, তুমি পারবা? পারবা তোমার বড় রেলে ডুবাই যাইতে? ডুবাবো, যাবো, ডুবাইও যাবো আমি, অসুবিধা নাই। তুমি বেচো তরকারি, তুমি যাইবা ডুবাই? হ্যাঁ, তোমার তরকারির দোকান তো বেচন লাগবো। বেসন লাগলে বেসবো আমি, তাও তোমার লগে ডুবাই যাবো। ল আমার লগে। তরকারি ওলার লোকে যাবো না আমি। ওই বিয়া হইছিলি কি লাগে তরকারি জলার লগে? এই সংস ছিল না? হ্যাঁ, আমি কথা খোনা দেস কেন? তুই প্রেসিডেন্টের ভাইয়া, এত ভাবনা আস তুই? তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কে লিগা? ভাই খারাপ ব্যবহার করবো না কি লিগে তোর লাগে? হ্যাঁ, অনেকক্ষণ ভালো ব্যবহার করছি তোর লাগে। তোর তো লোভ বেশি, তখন তো নাই কারণে বুঝছস, পুরুষের চরিত্র নষ্ট হয়ে যায়, সংসার নষ্ট হয়ে যায়। আব্বা, মায়ের কথা শুনাস না? তোর তো চরিত্রই খারাপ, তুই একটা চরিত্রহীন মাইয়া। ওই তোর কত বড় সাহস, তুই আমার মায়ের চরিত্রের কথা কস? বেরো বাইরে, বেরো। কি আর বাইরে আমি? কি আর বাইরে আমি আইছি আমার বউ নিতে। আপনার অধিকার নাই ওর উপরে, আমার অধিকার আছে, কাগজপত্রের অধিকার। আমি আমার বউ লইয়া তারপর ওখান থেকে যাবো। ওরে সাহস রে, বাইরে বাড়ি থেকে কইতাছি। গরিবের বাচ্চা গরিব, এই যে বউ বউ করস, বউর কি দিছস? আমার মায়ের কি দিছস? দেখেন আম্মা, কথাবার্তির কিন্তু ঠিক নাই আপনার। আমি কিন্তু আপনার মাইয়ার জামাই, এটা মাথায় রেখে হুশ করে কথা কইেন। জামাই না ছাই, আমার মাইয়া তোর লগে জীবনেও সংসার করব না। আমার মায়ের আমি কোটিপতির লগে বিয়া দেব। বিয়া দিছিলেন কি লাগে আমার কাছে বিয়া? তখন কোটিপতি পান নাই আপনি? বিয়া দিছিল, এখন ডিভোর্স দিব। যা বাড়ি থেকে বেরো। কি আর বাইরামু? তরে লইয়া বাইরামু, এই বডি, এই লাউ, এই কদু সব লইয়া বাইতে যাবো। তুই রাঁধবি, খামু। দেখছেন আব্বা, দেখছেন কি পরিবার ঘাট তারা? এর বাইর থেকে বাইর করেন তো আব্বা, এখনই গাড়িতে বাইর থেকে বাইর করেন। তুই যা দেখি আর গুড নাম চলে গেছি। ওই তোরা কই দিছিস? আরে রাহেন, কোন আপনি? এই যে বইলাম আমি, হ্যাঁ, এই যে বইলাম আমি, কদু খেয়ে অনশন করবো, আমার অনশন, কদু খেয়ে বাঁচবো।
তো বাইরে বলা দেখি কেমনে বাইর করে না মারে এরকম ঠেকা না আমি জিন্দেগিতে দেখি না। এই চল তো ঘর চল চল। আয় আব্বা বাইর করেন যেমনে পারেন বাইর করেন এই গাড়তারারে আয় সি 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 কই এই সালাম সালাম কই মামা কই এই লাড়ি বাড়ি কই লাড়ি বাড়ি এই যে কি হইছে কাম এই দেখ হ্যাঁ এই যে এত করে কইতাছি আমার ভাইয়া কইতাছি যে আমার ভাইয়া তোর লগে সংসার করবো না ওই আমার কোনো কথা শুনে না আমি কই বাইরে বাইর থেকে যাই না ওই পাশা গাইলে এসে বলছে ওর পিঠা পিঠা হালা পিঠা আস্তে মামা আস্তে আইছি না হ্যাঁ আপনার আর কোট টেনশন নাই টেনশন আমার লাড়ি লইছ হাতে হ্যাঁ দেখ ফিরিয়া ছাগলের মতন কথা কইতাছেন কি লিগা ভাই লাঠি লয়ে কাম হইব না রাম দাওলেতে কন তাতেও কাম হইব না আমার বউ থুয়া আমি যাইতাম না ভাই এ সাপ শালাই আতে কি দেখছ এককালে বাড়ি মারি একটা মার্ডার করিলাম তুই যাবি না মানি সময় থাকতে তোর নাল যাইছিলাম মার্ডার করিলাম কিন্তু লাগছে হালান মার্ডার করেন যা খুশি করেন আমার বউর এই বাচ্চা থুয়া আমি যাইতাম না ভাই এই সোহের দিকে তাকা রে ভাই সোহের ভাষা বোঝো আমি কেডা বোঝো আমার ক্ষমতা কি জানো সহসভাপতি কারে কয় বোঝো একটা সহসভাপতির পাওয়ার কি জানো ও তোমার অঞ্চলের বড় বড় যারা নেতা তাদের সাথে আমি ঢাকাতে 5 স্টারে বসি তারা আমার গ্লাস ফ্রেন্ড বুঝছো এখন মাপতে পারছো চলে যাও নেতার খবর দিয়া তো ভাই আমার দরকার নাই আমার দরকার আমার বউয়ের খবর আমি আমার বউয়ের খবর লইতে এই বাড়িতে আইছি আমার বউরে লইয়া এবার থেকে আমি যাবো গা হিসাব পরিষ্কার ভাই নেতার খবর তোমার জানার দরকার নাই নেতা কি তুমি জানো না নেতা ছাড়া দুনিয়া চলে আমি কিনা তোমার এটা বুঝতে হইবে আমি এই বেড়ার ভাগ্না এই বেড়া আমার কল দিছে ভাগ্না এইরম এইরম অবস্থা তুমি চলে এসো আমি 1 সেকেন্ড সময় নি নাই আমার বোন তোমার লাগে সংসার করবে না এখনো তুমি আমাদের আত্মীয় আমি অনুরোধ করব হাত তোলার আগে তুমি জায়গা পরিত্যাগ কর কথা আমি বুঝছি ভাষাও ভালো আপনার তবে আমি আমার বউরে থেকে যাইতাম না ভাই এই যে কোন মানুষ সহ্য করতে পারে আমরা আতে কি দেখছ এককাল বাড়ি দিয়ে মাথার সিরিয়াল মোড়াই তোর সময় থাকতে পারি যা মা তা আপনি ছিঁড়ে আলান আর ভাইরে আলান ভাই আমার বউরে না লই আমি এনতে যাইতাম না ও মামা কি কমু মামা আমার ভয় আমার এলাকার মানুষ থর 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 করে কাঁপে কে আপনারা কি ভূমিকম্প দরজা ল ওই যেই উঠবি 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 আসল কথা কোন কা ওরা রেশমা দেখো রেশমা এই যে দেহ রেশমা এই যে তোমার দুইটা ভাই আইছে 2 ভূমিকম্প আইছে আমার খেতালে লেগা আহো দেখা যাও আমি তো যাইতাম না এ রেশমা আয় এদিকে আয় বাইরে আর তুমি বোঝো না তুমি বোঝো না নিজে তোমার না তরকারি এলার লাগে আমার বোন থাকবে না বোঝো না তুমি যাও আমার মামাই আর আমরা মিললে আমার বোনকে ভালো জায়গায় বিয়ে দেবো হ্যাঁ রাত বেমাল হয়েছে বেশি কাউ করবি না কই দিলাম এরকম জলার ফিরে ফিরে ধরে থাপড়ে কান খুব ফাড়ে গেলাম মানুষ ও মা গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এ ভাই আমার থাবর দেশ কাটা দেখছ ও মা গো ও মা ও কি আই মামা মামা আমি কিন্তু আর নিতে পারতেছি না মামা আপনি কাজ আইলে কদু দিয়া বাইরাবো কিন্তু হরে আপনি কি আমার এখনো কি অর্ডার দেবেন না নাকি খারাপ তোকে দেখ কি করব কর আমরা সামসাল খানা খানা গেছে গা সবাই গেছে গা কি কও আলহামদুলিল্লাহ বাঁচা গেছে বাবা। আব্বা কি তুমি তালাকের একটা ব্যবস্থা করো তো আমি এই ব্যাটারে ভালো মতো করে চিনি হ্যাঁ গেছে এখন ঠিক আছে কালকে দেখবা আবার আয় পড়ছে ডেইলি ডেইলি এই যন্ত্রণা ভালো লাগতেছে না একটা তালাকের ব্যবস্থা করো এই ছেড়ি কি করছ তুই এগুলো কি করছ তুই বল না নাকি ছেড়ি কথায় কথায় তালাকের কথা কস ডিভোর্সের কথা কস তুই কেন তালাক দিতে যাবি তালাক দিব তোর জামাই মনে কর তুই যদি জামাইরে তালাক দিস ওই যে কাবিনের 5 লাখ টাকা আছে না 1 টাকাও পাবি না কিন্তু জামাই যদি তোর তালাক দেয় না পুরো টাকাটাই তুই পাবি। কিন্তু আম্মা এই ডেইলি ডেইলি এই যন্ত্রণা তো আর ভালো লাগতেছে না যে বেটা লোকে সংসারই করুম না হ্যাঁ মুখ দেখলে তোমার মেজাজটা গরম হইতেছে প্রত্যেকটা দিন আরে বোকা তোর তো যন্ত্রণা ভোগ করার কোনো কারণ নাই তোর বাইরে বরিশাল থেকে আয় পড়ছে তোর ফুয়াতো বাইরে তোর দাবড়ায় দিছে যতদিন তোর বাইরে আছে ততদিন ওই হারার মধ্যে এই বাড়ির 30 বানাইতে পারবো না আর এইভাবে না আইতে আইতে সে বিরক্ত হয়ে এক সময় তোরে তালাক দিয়ে দিব জামেলা শেষ আর শোনো ওই যে তালাক দেওয়ার সময় কাবিনের টাকাটা কিন্তু নিয়ে আনিবা আম্মা তুই কোনো চিন্তা করিস না রাত মেলা হয়েছে যাই ঘুমায় থাক হ্যাঁ আচ্ছা যা ঘুমা যা শোনা আমার পরি ইনকাম আর ইনকাম দাও
তোমার থুয়া তো আমি যাবো না শোনা, তোমার সারা একলা আমি ঘুমাইতার মু। একলা ঘুমাইতে না পারলে আর একটা বিয়া করো গিয়া, এরপর নতুন বউ লয়ে ঘুমাইও। তুমি সারা দুনিয়ার অন্য কোনো মায়া মানুষের লগে আমি এক বিছনায় ঘুমাইতে পারবো না। শোনা, দরজাটা খুলো না, আমি একটু ভিতরে আহি। ইস, সাহস কত বড়! এই ভুইল্লা গেছো তুমি, ভুইল্লা গেছো? একটু আগে আমার ফুফাতো ভাইরা কেমনে দৌড়ানি দিছিল তোমারে। দিমু ডাক, দিমু। এরপর দৌড়ানি দিতে দিব, ভাল লাগবো? তারপর বাইন্দা থুয়েছি আমি। হ্যাঁ? হয় দুইটা পূজায় ফটর ফটর করে শরীরে শক্তি নাই, উড়ানে তো দুইটা চটকানা আমি মারছি, উদ্ভূত হয়ে পড়ে গেছে। ওরা আমি দৌড় দিছি, আমার পিছন পিছন দৌড় দিছি, আমি একটা গাছের পিছনে পলাইছি। ওরা বুঝদারে নাই, সাইড দিয়ে যাওয়ার সময় দুইটা ঘুষা মারছি, দুইটাই চিত হয়ে পড়ে গেছে, অজ্ঞানের মতন অবস্থা। পরে বাইন্দা থুয়েছি। কি কইতাছো তুমি এডি? হ্যাঁ, তুমি আর ফুফাতো ভাইরারে বাইন্দা থইছো? ওই কিলে তোমার লিগে সারা দুনিয়ার মানুষ আমি বাইন্দা রাখতে পারবো। ভালোবাসি না তোমার, বুঝতেছো না কি লিগে আমি থাকতে পারবো না একলা। দুয়ারটা খোলো, আমি তো ঘরে আছি। কেমন লাগে? আইনাল জয়নাল, ও আইনাল জয়নাল, আমার বাইকটা কই গেল? আরে কি অবস্থা! আইনাল জয়নাল, এই বলতে বলতে ওই আমার বাইক না আইনাল জয়নাল, দেখছোস? কি কইতাছেন কাকা? আমি আপনার বাইক না গৌরে দেউন কেন? না আমি দেইলে। আইনাল জয়নাল রে কাকা কাম তো সারছে। কি? ওই যে আপনার বাইক না গৌর দেন, চোরের মতো বাইন্দা রাখছে। না না হায় হায় রে, তুই সত্যি সত্যি তো বাইক রাখছে রে। কাকা হ্যাঁ? চোরের মতো বানছে কাটা। আর তোমরা চুরি চুরি করতে। আর তোর খোল আগে, খোল খোল খোল। আমার বাইকটা চুরি করবো কে? হ্যাঁ? এই কত চুরি করছ নি? দাম একটা চুরি করছে। কি অবস্থা? আপনার জামাই আমাকে এইটা বাঁধছে আর মাথায় কামড়াইছে। আমার জামাই একটা হারামজাদা, হারামজাদা। আস্তে আস্তে মশা তুলে দে। ও মামা, মামা আপনার জামাই কোথায়? এই যে কোথায় সেই জানোয়ার? আরে চিড়িয়ে এলাম, আরে ফারিয়ে এলাম, আরে ফারিয়ে চিড়িয়ে মার্ডার করলিয়া, একদম। তারপর আমি জেল খাটবো। কাকা আপনার এই বলদ বাইক না করে চাপাবাজি করতে বন্ধ করেন। কে মানে একজনরে দুইজনরে বানছে মারছে, হ্যাঁ আবার চাপাবাজি করে মাইরালাম ফাইরালাম। শালার পর শালা এককালে পিঠে কিরমি বাইরে গেলাম মাইলের চোটে। আমার বাইকটা উল্টা পাল্টা কথা কও। হ্যাঁ? এই তুমি চিনো আমারে? হ্যাঁ চিনো। আমি উপজেলা সহসভাপতি, ওই ইউনিয়নের সহসভাপতি। হ্যাঁ। মামা পেলে খিদে লাগছে, খামু আইয়ের পর শেষ মুখ। কাকা আমি দেন কি করতেছি রাখ। আচ্ছা তুই কথা কম কো। রেশমা, রেশমা, তুমি আবার আইছো? তোমার লেগে ফুল লিয়েছি, ফুলটা গ্রহণ করো, গ্রহণ করে আমার সঙ্গে চলো। ফুল করলাম ভালোবাসার প্রতীক, নাও। এটা কি? এটা হচ্ছে দাও। দাও হইছে গিয়া খুন করার প্রতীক। চুপচাপ এখান থেকে বাইরে হচ্ছে, নাল কিন্তু এখনই খুন করুম। খুন কি নতুন করে করবা? খুন তো অনেক আগে হয়ে গেছি, যেদিন পয়লা তোমারে দেখছি, হ্যাঁ লম্বা বাঙ্গির মতন চেহারাটা, ওই দিনই তো খুন হয়ে গেছি আমি। ধরো তরকারি হলো না, বাঙ্গির থেকে ভালো আর কি এর লাগে তুলনা করবি তুই আমারে? হ্যাঁ, এই ফুল লাইন না মিরা মিরা কথা কয়ে তুই আমারে পাবি না। তোর মতো বেডা আমার মতো সুন্দরী মেয়ের যোগ্য না। তাহলে কেডা যোগ্য? যার পকেটে কোটি কোটি টাকা আছে হ্যাঁ আমার যোগ্য। তোরাতে তো ফুলও মানাইতেছে না। তোরাতে কোন ফুল না মানায় জানোস? নিম ফুল। শোনো, আর নিম ফুলগুলো উপকারী, আমি কিন্তু তোমার লেগে উপকারী মানুষ। বুঝার চেষ্টা করো পাগল, তোমার ছাড়া তো আমার বাচ্চা তখন সম্ভব না। আর তোর মতো গরিবের সাথে আমার থাকা সম্ভব না। তুই বাইরে এখনই বাইরে হয়ে যা, নাহলে কিন্তু দাওড়া দিয়ে এখনই কোমানি শুরু করুম। এই তুই কি মানুষের বাচ্চা না, হিয়ালের বাচ্চা? তোর লোভ কিনলি কে? তোর খালি টেকা 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 ছাড়া জীবন আর কিছু নাই। কি আছে? হ্যাঁ, টাকা সারা জীবনে কি আছে? তুই আজকে আমার কবি কি আছে জীবনে? কপালের টিপ আছে, কানের দুল আছে, আদর আছে, শোনা ভালোবাসা একটারে এই গরিবের হাতে টিপ ফুল কানের দুল কিচ্ছু নিব না আমি। আদর ভালোবাসা কিচ্ছু লাগবে না আমার। যা বাইরে হয়ে যা। ওই বিয়া করছিলি কিনলি তাই? ওই কিনলি বিয়া করছিলি? বিয়া করছিলাম, ভাবছিলাম তোর অনেক অনেক টাকা আছে, এখন ভুল ভাঙ্গে গেছে। তুই বাইরে হয়ে যা, তোর মতো গরিবের সাথে আমি সংসার করুম না। যা। যাইতাম না আমি।
আমি জিন্দা থাকতে তোরে না নিয়ে আমি যাইতাম না। এই সারা, তুই কোন সাহস আবার এই বাড়িতে আছিস? তোর লজ্জা শরম কোনো কিছু নাই? লজ্জা আপনার নাই? আপনারই তো লজ্জা নাই। লুবি মহিলা, নিজে লুবি, মাইয়াটারে বানাইছে লুবি, খালি বিচে সবাই খাই 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 খাই। ওরে গোলামের পুত গোলাম, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? এই বুটিটা দে। আল্লাহ খালি ওরে আরে ও আব্বা, ও আব্বা, আব্বা। কি মিজান ভাই, তুমি বলে হেভি একটা কাজ করছো? বরিশাল থেকে আগত নেতা বলে সারা রাত বাইন্দা পিটাইছো? এগো বান্ধা লাভ আছে, যারে বান্ধনের দরকার আরে এই তো বান্ধতে পারতাছি না। হ্যাঁ তো খালি ছুটতে যেতে চাই। আমার বউর কথা কইতাছি, সংসার করবো না আমার লাগে। সত্যি কথা কইতে কি মিজান ভাই, তুমি আসলে বিয়াটা করছো ভুল জায়গায়। তোমার শাশুড়ি মহিলাটা ভালো না, খুব লোভী। যে মায়ের মা লোভী হয় এই মায়ের সংসার টিকে না। সবই জানি ভাই, এখন যাই না লাভ কি, কি করুম কও। বউডারে ভালোবাসা ভালাইছি, মায়া পড়ে গেছে। বউডারে ছাড়া তো আমি থাকতারি না। মিজান ভাই, ওই যে চেয়ারম্যান সাহেব আইতাছে, আরে ভালো মতো বুঝা কো, লোক ভালো। সালাম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? খবর আসলে ভালো নাই। হয়েছে কি, আমার বউটা বাপের বাড়ি আয় পড়ছে, আমার লগে বলে আর সংসার করবো না, এনেই থাকবো। আমি আমার শ্বশুর শাশুড়ি আমার বউরে অনেক বুঝাইছি, কোনো কাজ হইতেছে না। তোমার বউ তোমার সংসার ছেড়ে চলে গেছে কেন? কি সমস্যা কি? সমস্যা তো আসলে কোনো সমস্যা তো আমি দেখি না। আমি গরিব মানুষ, আমার টাকা নাই, এইটাই সমস্যা। টাকা নাই, ঘটনাটা বুঝলাম না, বুঝে ক। আপনারা তো জানেন বাজারে আমার একটা তরকারির দোকান, তরকারির ব্যবসা করি। এতে যা আয় উপার্জন হয় এটা দিয়ে সংসার যে চলতেছে না তা না, চলতেছে। কিন্তু আমার বউর যে ডিমান্ড তো অনেক বেশি। হ্যাঁ ডিমান্ড হইলো, হ্যাঁ রে আমি একটা স্মার্টফোন কিনা দিই না কিল্লিগা, হ্যাঁ রে আমি বিদেশে ঘুরতে লইয়া যাই না কিল্লিগা, হ্যাঁ রে সোনা দানা কিনা দিই না কিল্লিগা, হ্যাঁ রে পার্লারে যাওয়ার টাকা দিই না কিল্লিগা। তাহলে এত কিছু কি আমি পারুম কন? এটা আমার পক্ষে সম্ভব? এটা কি কস? এ তো খুব বাজে অবস্থা রে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এর শাশুড়ি খুব খারাপ, আপনি একটা ব্যবস্থা করে দেন। এই মিজান, তুই আমার সাথে চল, তো শ্বশুর বাড়ি যা দেখি কি অবস্থা। এই মতি, তুই চল। চলেন তাহলে। এত কিছু ঘটতে আছে, এগুলো আগে কর না কা? শ্বাসটা যাই মোহের দ্বারে এই গেলাম কওয়া লাগে। নেতা হয়ে গেছ, সিং হয়ে গেছে মুস্তান, এককালে ঘেরির রক্ত ধরিয়ে সিরিয়ালাম, মানুষ চেন নাই। এই দাও লইয়ে, দাও লইয়ে খাইটির উপরে হালাইয়ে বঙ্গর ভোট ঠান্ডা কাটিয়েলাম। এই ছেলে, তুমি চেনো আমি কে? কেরাম নে স্যার, তুই রুস্তম খা ফাইজলামি শুরু করতেন মিয়া, দালালি করতেছেন, একার পক্ষে দালালি করতেছেন। চেয়ারম্যান মানু, আমি এলাকার চেয়ারম্যান। এই আমিনুল মিয়া, এই বেদব দুইটা কে? বেদব না, এরা আমার বাইক না। আরে মামা রাহেন তো আপনার লেসকামি, কিসের ভাগ্যে বুক দেখো না রে? এমন ভাবে বুঝার লাগবে কিতে? উনি চেয়ারম্যান হয়েছে, এতে কি হয়েছে? এতে কি ভাঙ্গা ঘর খালে পড়ছে? আমরা কি আমাকে পরিচয় নাই? আগল জোরে যাইয়ে জিজ্ঞান আমরা কেরা, আয়নাল জয়নাল। খালি আপনি বোবা বেরানির কাছে জিজ্ঞেস করবেন, জবান খুললে আমাকে পরিচয় দেবে। আমি রানিং উপজেলা সহসভাপতি, ওই ইউনিয়ন সহসভাপতি। একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিব। রাজনীতি করো? হ্যাঁ, বরিশালের রাজনীতি বরিশাল গিয়ে করগে। আর আমার কথার মধ্যে যদি একটা কথা বলিস, আপনি লিমিয়া, তোমার মেয়ে কি জন্য এর বাড়িতে চলে আসছে? চেয়ারম্যান সাহেব, আপনার লগে আমার একটু কথা আছে। বলেন। এই পোলা আমার মাইয়ারে তো মারে, কথায় কথায় গায়ে হাত দেয়, নারী নির্যাতন করে। এর লাগে তো আমার মাইয়া ভয়ে ওই বাড়িতে যাইতে চায় না। মিছা কথা, মিছা কথা, একের মিছা কথা কইতে। আমি মারবো কি? আমারে কোপ দিছে বডি যা। আমি এখন প্রমাণ কেমনে দেখাবো? প্রমাণ একটু আগে আসছিল আমার কাছে। আমি কদু বাড়াই দিছি, কদু 2 ভাগ করে হালাইছে আমার শাশুড়ি। তার কারণে সবকিছু সে নষ্টের গোড়া। সে আমার বউরে বুদ্ধি দিয়ে উজলায় দেয়। আমার শাশুড়ির বুদ্ধিতে আমার বউলা পায়। আমার হৌরের দিকে দেখেন আপনি, আমার শাশুড়ি সম্পর্কে আমার হৌরের যদি আপনি আপনার নিয়ে জিগান, সামনাসামনি কইতে সাহস হইব না। আমার হৌরে কইব যে আমার বউর লগে, মানে তার বউর লগে শেষ ডিভোর্সটা, এটা বলবো। জিগান আপনি, লয়ে যান আপনি। চেয়ারম্যান সাহেব মিছা কথা কইতাছে। আমার মা যা কইছে সবকিছু সত্য কথা কইছে। আমার মা রে, হ্যাঁ আমার পান থেকে চুল খুশলি মারতে থাকে, উঠতে পারে বইতে পারে, সারাক্ষণ মারে। কিন্তু আমি তো শুনলাম যে তুমি এর কাছ থেকে দামি দামি জিনিস চাও, আর সেটা সে দিতে পারে না জন্য তুমি চলে আসছো। দামি জিনিস চাওয়া কি অপরাধ? আরে বউ তার স্বামীর কাছ থেকে চাইবে, এইটাই তো স্বাভাবিক। হ্যাঁ,
সে তো মনে করেন কাপড়ও দিতে পারে না ভালো, স্যান্ডেলও দিতে পারে না, যা একটু হাউস করে চাই সেটা দিতে পারে না, এমনকি ভালো খাওয়ানো দিতে পারে না। তার কাছে আমার মায়া থাকবো কেমনি? আমি তার কাছে একটা ফোন চাইছি, এটাও দিতে পারে না। চাইছি আইফোন, দিছে বাটন ফোন। ও শিট। আমার সাথে সংসার করুম না, আমি ওর তালাক দিব। দেখো মেয়ে, সংসার ভাঙাটা খুব সহজ, কিন্তু সংসার করাটা খুব কঠিন কাজ। দেখেন আপনি যেটা বলতেছেন সেটা আমি বুঝতেছি, আবার এইটাও বুঝতেছি যেখানে পোষায় না সেখানে না থাকাই ভালো। আপনি ওরা বলেন আমার মায়ের তালাক দিতে, আর তালাকের সময় ওই যে কাবিনের যে টাকাটা আছে সেটা দিয়ে যেন তালাক দেয়। হ্যাঁ। বুঝছেন? দেখছেন স্যার, আমি কি মিথ্যা কথা কইছি? নিজেরাই কিন্তু স্বীকার করলো, নিজেরা স্বীকার করছে কিন্তু যে দামি দামি জিনিস আমার কাছে চায়। মানে বুঝলাম না, তাই স্ত্রী তার স্বামীর কাছে এটা চাইবে না? আমরা তালাক দেন, কাবিনের ঠায়া দেন, আর 3 মাসের যে হজরত পালন করে এই টাকাটাও একলগে দিয়ে দেবেন, 3 মাসের খোরাকি টাকাটা। চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যান সাহেব ব্যস্ত মানুষ, আপনি যান গে, আপনি কাজে যান। এটা আমার পারিবারিক ব্যাপার, আপনি সমাধান করবো, আপনি যান গে, যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যেহেতু পারিবারিক কথা বলতেছেন, আপনারা মীমাংসা করেন, তুমি যান। তুমি পারলে ওই মেয়েটারে ডিভোর্স করো, বুঝছো? সব মাইমারিদের সংসার হয় না। যাই মতি, চলো। আব্বা, আবার দেখেন আমি তখন একটা রাগের মাথায় একটা বেফাস সত্য কথা কই আলাইছি, মাফ করে দিয়েন। না ঠিক আছে, ঠিক আছে। এই কি কইলা তুমি? সাউন্ড একদম মজা হয়েছে। তো বেশি করে খাও, সমস্যা কি? তুই খাবি না? আরে বাবা, আমি খামু, তুমি আগে খাইয়া লও, এরপরে থাকলে আমি খামু, কোনো সমস্যা নেই। ঠিক আছে। কি ব্যাপার, আপনি আপনি দাঁড়ায় আছেন কেন? কিছু কইবেন? আপনিও কি আপনার স্বামীর লগে ভিক্ষা করেন? হ করি, কেন কি হয়েছে? এই যে আপনার স্বামী তো ভিক্ষা করে, তাইলে তারে ছাইড়ে যেতে মন চান আপনার? না, সাইডে যেতে মন চায় না। ভিক্ষা করতে তো কি হইছে? যে মানুষ আমার এত ভালোবাসে, হ্যাঁ ভিক্ষা করলেও হ্যাঁ লগে থাকুন ভালো। আমি ভাই, আমি আমার বউটার অনেক ভালোবাসি, আমার বউটাও আমারে ভালোবাসে। পরে টেন ভাই, অভাবে আছি, বউটার লেয়া খামু। অভাবে আপনারা নাই ভাই, অভাবে আছি আমি। ভাবছিলাম যে বউটারে থুয়ে যাবো গা, কিন্তু না, আমার বউরে ফালাই থুয়ে যাবো না আমি, গেলে লইয়েই যাবো। কি কয়ে গেল বেটারে? পাগল নাকি? মাথায় মধ্যে মনে হয় সমস্যা আছে। যাক, ভালো হইছে, কিছু টাকা তো আম করে দিয়া গেছে। দাও। খাও। পদক্ষেপ নিতে হইবে, মামাই আমার ঘরে আনছে, টাকা পয়সার খরচ হয়েছে, আর যেন লস না হয়। আমাকে পদক্ষেপটা ওইভাবে থাকতে হইবে, এই জিনিসটা মাথায় নিবি। এই দি আইছি দি সোনার চান পিতলের ঘুঘু, বুঝছি তুমি আবা, তোমার অপেক্ষায় এইখানে ছিলাম। কি মনে করছো? হ্যাঁ, এ বাড়িতে ঢোকার আর দরকার নাই, বই অন্য জায়গায় বিয়ে দেবো। তুমি তোমার পথ মাপো, যাও। কথা কি তোরা আমার লগে কইতাছস না আমার লাশের লগে কইতাছস? এই মরে আছি আমি তো জিন্দা হন। আমি জিন্দা থাকতে আমার বিয়া করাবো, আরেকজনের লগে বিয়া দিবি? দুনিয়া কি উল্টে গেছে রে? ওই তোর বইনে যদি সংসার করে, আমার লগেই সংসার করবো, আর কারোর লগে সংসার করবো না। না, তোমার লোক করবে না, তোমার না খরেকতে লাগে আমার বইনের সংসার করবে না। আমরা পোলা পাই গেছি, আমরা আমেরিকান পোলা পাই গেছি, লাল পাসপোর্ট লইয়ে ঘরে বিয়ে দিয়ে দিব, আমার বইন আমেরিকা চলে যাইবে। ডলার গনবে ডলার। আরে পাগল রে, ডলার আর আমেরিকান পাসপোর্টে শান্তি নাই রে, শান্তি হইলো ভালোবাসায়। তোর বইনে রে আমি যেরকম ভালোবাসি, দুনিয়ার কোনো জায়গায় ভালোবাসা ওই বিশ্রায় পাইবো না। পারলে আমার ওই আর একটু বুঝাত। রেশমা, যাইতাছিলাম গা, একটা মাইয়ারে দেখা আমি আবার ফেরত আইছি। মাইয়াটা স্বামী ভিক্ষা করে, ওই মাইয়াও স্বামীর লগে ভিক্ষা করে, দুজন দুজনরে ভালোবাসে। স্বামী ভিক্ষা করে দেখা মাইয়াটা স্বামীরে ছাইরা যায় নাই। শেষবারের মতন অনুরোধ করতে আইছি, তুমি চলো আমার লগে, আমি তো ভালোবাসি তোমারে। তুমি যাও গিয়া ভিক্ষুকরে বিয়া করো, গিয়া বিয়া করার আগে কিন্তু আমার তালাকটা দিয়ে নিও, নাহলে কিন্তু কেস খাবা। ওই কর, কেস কর, কেস কর, মামলা কর, যা খুশি তা কর, ছাড়ুম না তোরে আমি। আমি সংসার তোর লগেই করবো, তোরে ভালোবাসি আমি। আমি তোমার সাথে সংসার করুম না, তোর তো গরিবের সংসার আমি করুম না, তালাক দিব তোমারে আমি। রেশমা, টাকা পয়সার জীবনে দরকার আছে, কিন্তু ভালোবাসার দামটা তো সবচেয়ে বেশি।
জীবনে ভালোবাসাটা সবচেয়ে বেশি দরকার। আমি তো তোমার ভালোবাসি, কোনোভাবেই বুঝাইতে পারতাছি না। বাসুম না তো তোমারে ছাড়া, আমি তো নিঃস্ব অসহায়। আমি আরে বাপ রে বাপ, মারাত্মক। এতে কবিতে রচনা শুরু করে দিয়েছে। লাডি লইয়ে আর কবিতা, আরে ছুডামু আর কবি। এটা কি করলা তুমি? আমরা ভালো কি লেগে উমা, এই শরম নাই তো গো, গাই কাইতে বাইন্দা তুইছিলাম নাই তো গো, হ্যাঁ উসায় না। এই বেটা আমার বউ, তো এটা তো আমার বউ, বিয়া করা বউ, আমার শ্বশুর বাড়ি। এটা আমি কি করব না করব এটা আমার ব্যাপার, তোরা জিজ্ঞানের কাটা। রে শালার বসালা তুই ধর আরে। ভিডিও কর, ভিডিও কইরা ভিডিওতে ক এই পোলা আমার মাইয়ারে অমানসিক নির্যাতন করে, অমানসিক। আমিও কমু, আমি তো বোয়া না, ভিডিওতে আমিও কমু। গোষ্ঠী শুদ্ধ আপনারা খারাপ, সবচেয়ে খারাপ হইতাছেন আপনি নিজ দায়িত্বে আপনার মাইয়ারে খারাপ বানাইছেন। এই মুখটা সামলায় কথা কয়ে দিতেছি। ওই তো শরম করে না তোর স্বামী রে, তোর বাপের বাইকদারা বাঁধছে, তোর শরম করে না? হ্যাঁ, আমি যে তোর স্বামী। দেখছো কত বড় সাহস, আমার সামনে আমার মাইয়ারে থুতু দেয়। থুতু তো আপনারে দিতাম, আপনারে দেওয়া উচিত থুতু। খালি রিস্তায় আপনার মায়ের বসি এর লিগা দিতেছি না। নাহলে আপনি যে মানুষ, যেই মা বিয়া দেওয়া মাইয়ারে ফেরত আনতে চায় খালি লোভের কারণে, আপনার তো শাহবাগে নিয়ে আয়োজন করে তারপর থুতু মারানো উচিত। একটা কান গরম করে গেলাম। সহসভাপতি বুঝো, সহসভাপতি কারে কয় চেয়ারম্যান মেম্বার আমার সামনে কথা কয় না। খালি আমরা সহসভাপতি লিখে আমার বইনের তালাক দিবি, তালাকের যে কয়টা লেখা আছে সব দিয়ে দিবি। মামানি ইতে কয়টা লেখা যা লেখা থাকে থাকুক, ওরে গুনে গুনে 10 লাখ টাকা দিতে হবে, নালে নারী নির্যাতনের মামলা করুন। করেন, মামলা করেন, অসুবিধার কিছু নাই তো। মার্ডার কেস করেন। এই যে আম্মা, আমি আপনার মাইয়ার এই যে শুনেন, তালাক আমি দিব না। আমি তার তালাক দিব না, আমি তার ভালোবাসি, এটা সত্য কথা। আমি তালাক দিতাম না। কেন তালাক দিবা না কেন তুমি? তোমার যে বারবার কইতাছি তোমার সংসার আমি করুম না, কথা কানে যায় না। করিস না, সংসার করিস না, সংসার আমার লগে করিস না। আরেক বেটার লগে গিয়ে সংসার করা আমার আপত্তি নাই, তোরে আমি তালাক দিব না। সারা জীবন আমি অপেক্ষা করবো। ওই ঘরে যদি 50টা পোলা মাইনও তোর হয়, ওই পোলা মাইন সহ তোর একসময় গ্রহণ করবো, আমি অপেক্ষা করবো। এই যে তালাক জমা সই করা, আর দিয়া সই করা। লাভ নাই আব্বা, তালাকটা মানছেন রে কি স্টিলের কাগজের না? আমার হাতে যাওয়ার লগে লগে ফরাত করে চিরা ফালাই দেবো আমি। সালাম তেজই তো কমে না তোমার। তুমি এত তেজ কোথায় পাও? ঠিক আছে, তোমার তালাক দেওয়া লাগবে না। তুমি আবার বইলে যে নির্যাতন করছো, যে অত্যাচার করছো, যে অমানসিক পাশবিক জুলুম তার উপরে চালাইছো, তার ক্ষতিপূরণ দাও 10 লাখ। হয়েছে, রাজনৈতিক বক্তব্য শেষ হয়েছে। মাগনা হেটা 10 লাখ টেহা দিব। কর যা খুশি তা করো না কর, আমি আমার বউরে ছাড়বো না, তালাক দিব না। আমি ভালোবাসি, আমার কথা একটাই, আমি আমার বউরে ভালোবাসি, তালাক আমি দিতাম না। পিডিয়ান লাগে মুরব্বী, কথা কইেন পিডিয়ান লাগে। ওই পিঠা 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 হাত পা ভাইকে হলো পিঠা। হাত পা ভাঙবো কেন, মাটাল করে আলাও কোন লিগা। এই যে ভাই স্টার্ট করেন, পিটান স্টার্ট করেন। কোন জায়গা থেকে স্টার্ট করবেন করেন। পিটাইবো তুমি সত্যি পিটানির আগে হইছে কি তালাকটা আমি সইটা কইরা দাও কইতাছি। আমারে পিড়াইলে তোর কি? ওই তোর কি? তুই তো আমার লগে সংসার করতেই চাস না, তাহলে আমার বাচ্চা থাউনের দরকার কি? পিঠে মাইরে হালক আমারে, তোরে যেহেতু পাবো না বাঁচানোর দরকার তো আমার নাই। ভাই স্টার্ট করেন, মাইরি স্টার্ট করেন। কোন জায়গা থেকে স্টার্ট করবেন? আমার মাথায় পছন্দ। দেন, মাথায় দেন, বাড়ি দেন। ওই যে লাডি আনে, লাডি আনেন, দেন, বাড়ি দেন। আমরা সালাম আবার ছাপ দাও। অসাবধান কোথার এত তেজায় কমি যা, আর ছাপটাই যায় কমি যা। তগো দেখলে সেপায় না শালার কমামে না ও জবদুম দে, এই সামসার করে সামসা দে, কোপ দে। আমার বউ যদি খালি কোনোভাবে রাজি হয় না আমার লগে সংসারটা করব, তগো কপালে খারাপই আছে রে, খারাপই আছে। তগো যে কি করবো তারা চিন্তাও করতে পারছে। এরে শেষটা রে, তোর কোন নীলির জিগারের পানিতে না হচ্ছে? তোর কি মান ইজ্জত মান সম্মান কিচ্ছু নাই? লাশ লজ্জা হাই, আমার বুইরে তোর লাগ সংসার করবি না, তুই তালাক দিয়ে চলে যাবি, আর একখানে বিয়ে করি শান্তিতে সংসার করবি। ওই আমি তো কইয়া দিছি, সংসার করলে আমার লগে করবো, না করলে না।
তালাক আমি দিতাম না, আমি আমার বউরে তালাক দিতাম না। আমি ভালো মানুষ বউ তালাক দেয় না, আমি তালাক দিতাম না। তা তুমি ভালো মানুষ, তুমি তোমার ভালো মানুষ লই থাও, তোমার বউ তো ভালো না, তোমার বউ তো মানের পিছে দৌড়ে, টাহালা বেড়া পিছে দৌড়ে। একটা খারাপ কথা আমার বউ রিলে কবি না, আমার বউ খারাপ আছিল না, আমার বউ ভালো আছিল। তোরা সবাই মিলে কান পরা দিয়ে আমার বউটারে খারাপ বানাইছে। এই তোমার কি হয় নাই এখনো? আব্বাই তো তালাকনামা দিয়ে গেছে, ওটা সই করে চলে যাও না কেন? তোমার টাকা দেওয়ার লাগবে না, তুমি চলে যাও সই করে। টাকা তো বিষয় না রে রেশপা, বিষয় হলো ভালোবাসা। আমি তো ভালোবাসি তোরে, সাফ কথা। আমার কলজা গুদ্দা ফ্যাপসা কিডনি সব বেচ্চা হইলেও তোর যা চাওয়া এটা আমি পূরণ করবো। পারি বা না পারি আসমানের চানো যদি এনে দিতে কস, আমি চেষ্টা করবো তুই খালি রাজি হওয়ার সংসারটা করবি আমার লগে। চাইছিলাম না তোর কেউ মানুক, কিন্তু গুলামের পুতে ভালো হইব না। যাও হে লো পিডাও, এই যে পিডাও দুইটা। আমারে আমার মারলে তোর খারাপ লাগে না? ও ভাই মারেন, পিডান ভাই, ইচ্ছা মতন পিডান। আমারে মারলে আর খারাপ লাগবে, যত খারাপ লাগলো তত ভালোবাসাটা ফিরত আইব। পিডান। তোরে মারলে আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না, মানে কিচ্ছু যায় আসে না। মাইরা শেষ করে দাও ওর আজকে। আমি যাইতেছি গা, তোমার বাইরে আমার হারা রাত মারছে, আমি মরি নাই, মরণ আমার নিকারে নাই। তোমার বিরক্ত করানোর লেগে আমি আর কোনোদিন আমো না, জানো, কোনোদিন না। আসলে আমি বুঝি নাই সংসার করতে চাইলে খালি ভালোবাসা থাকলে হয় না, টাকা লাগে। পুরুষ মানুষ যত সুন্দর মায়ারে ভালোবাসবো তার তত বেশি টাকা থাকতে হবে। সুন্দর হন টাকায় বিক্রি হয় তুমি কি আর কিছু কইবা? না, আর কিছু করে দাও না। আমি যাইতাছি গা, কোনো দাবি নাই তোমার উপরে আমার। কাবিনের টাকা পাইয়ে দিবা, আমার বাপ মা নাই তো, বাড়ি ঘর যেটুকু আছে তোমার নামে লিখে দিয়ে যাবো। দিয়া দিয়া তুমি কই যাইবা? কি সুন্দর তুমি। বেড়া মানুষের মাথায় বলে এত কোন থাকে বাবারে। আইছে তো তোর মাথার তেগাই। আমার মাথার কোনো তো আমার মাথা তোমার অনেক ভালোবাসে। ভালোবাসবো না? আমি তোরে ভালোবাসি না? বাস ভালো করে বাস। এই লইলো না পাইছস নাকি আঙ্গুল ফুটাইতাছস? আরে না, পাইছি। কিরে পাস না? আরে তুমি কথা কই না তো, তুমি এত লড়ালড়ি করো কেন? কে কথা কইলে কি উকুন ধর দিব? হ দেখা দি। এই দাও, এটা কি? রেশমা, তোর কপাল খুলে গেছে। আমরা সত্যি সত্যি আমেরিকান একটা পোলা পাইছি, আর তোর জামাইয়ে কাবিনেটে টাকা পাঠায় দিছে। এখন তুই ডিভোর্স পেপারে সই দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? চিন্তা করিস না তুই, আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। এই যে তোর আব্বা আয়া গেছে, এই নে এটাই সই কর।
কই ও মা গেছে কই সয়না দিয়ে গেল কই আল্লাহ দুনিয়াতে মানুষের মনে তুমি এমন ভালোবাসা দিও না যে ভালোবাসার কারণে মরে যেতে ইচ্ছা করে। আমার মতন কেউ জানি দুনিয়াতে এত ভালো না বাসে, যত ভালোবাসলে বউরে ছাইরা না দিয়া মরে যেতে ইচ্ছা করে। আমি পারলাম না আল্লাহ, আমি মরে যেতেছি। আমার মাফ করো আল্লাহ। কি করো তুমি? কি করতেছো? আমায় তুমি মাফ করে দাও, মাফ করে দাও তুমি আমার। দড়ি খুলো, দড়ি খুলো। আমি আর জীবনে এরকম কিছু করব না, আমি ছেড়ে যাবো না, মাফ করে দাও আমারে। মাফ করে দাও আমার। আমি আর কোনোদিন তোমার ছেড়ে যাবো না, কোনোদিন না। আমি আমার ভুল বুঝতে পারছি, মাফ করে দাও আমারে। আমি আর কোনোদিন তোমার ছেড়ে যাবো না। মাফ করে দাও।